দেখবি কে মনে বলতো? পাপলু দাদা, কি বুঝছো বলো দেখি? আমি তো কিছু বুঝতে পারছি না। হাই, তুই কোন মেয়ের কথা বলছিস বলতো? বড় মা, মুয়ার কত সরমের মাথাটা খেন কুথাগুলান বুলবক বলতো। মুয়ার বলতেটা লাগছে, তবে একটু কথা বলতেটা চাই। ও ফাংশনটাতে গিয়ে শুধু লাচা কানাটা না দেখে মেয়াটাকে একেবারে লিখে আশীর্বাদটা পুরোটা আনছিস। বেশ সকলের সামনে আশীর্বাদটা হবে। ও বাবু, ওর কথা শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। আমারও বুকের ভেতরটা কেমন হিম হয়ে যাচ্ছে রে। আমি তো বুঝতে পারছি না এটা নতুন কোনো হেয়ালি না কেউ পুরো ব্যাপারটাকে খেলা বলে ভাবছে। মনে হয় তাই। হঠাৎ কিছু মনে হয়েছে, বলে দিয়েছে। আরে না না, তাহলেও এরকম ধরনের কথা তো বলা উচিত নয় না মেসরপো? হ্যাঁ, তা তো বটেই। যাকে যাকে, এখন ওকে এসব নিয়ে আর কিছু বলো না। আজকে ওর একটা অনুষ্ঠান আছে, এসব আগে মিটে যাক, পরে আমি ওর সাথে নিয়ে কথা বলবো। ভুলাইতে এলাই কি মু ভুলেটো যাব? তোদিকে ছিলার লিগে আজকে এই মিয়াটাকে আশীর্বাদটা করতে হবে খেই। কি গো, এই তো আবার ওই আবার বললো তো। কি খাবেন? আমি এখানে খেতে আসিনি। জানি, কিন্তু এখানে শুধু বসে থাকা তো সম্ভব নয়, তার জন্য স্পেসটা ভাড়া দেয় না, কিছু একটা অর্ডার করতে হবে। আপনি খান না প্লিজ। এক্সকিউজ মি, এক কাপ চা, এক প্লেট স্যান্ডউইচ, একটা অমলেট আর জল। বলুন। আমি কি বলবো? আমি তো কিছু বলিনি। আপনি যখন আমার ওপর অভিযোগ এনেছেন তখন আপনি কি অভিযোগ সেটা তো আপনাকে ফোনে জানিয়ে দিয়েছি। এখন উত্তর দেওয়ার দায়টা তো আপনার। আমি জাস্ট একটা ব্রেকে আপনার সঙ্গে কথা বলতে এসেছি, অনন্তকাল সময় নেই কিন্তু আমার হাতে। সেই জন্যই বলছি যে উল্টোপাল্টা কথা বলে কথার জাল বুনে ব্যাপারটাকে ডাইলিউট করার চেষ্টা করবেন না। আপনি আমাকে কি ভাবেন বলুন তো? আমাকে একটা ভদ্রগড়ের মেয়ে ভাবেন না ভাবেন না? চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। না, আপনি যে খুব একটা ভদ্র মানুষ এটা বোধহয় অতি বড় শত্রু মানবে না। না, তাতে আমার অবশ্য কোনো আপত্তি নেই, কারণ আমিও খুব একটা ভদ্র নই। কিন্তু আমার একটা ব্যাপারে খুব আপত্তি আছে, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা। আপনি আমাকে মিথ্যেবাদী বলছেন? মিথ্যেবাদী না মাথার গন্ডগোল সেটা বোঝার চেষ্টা করছি। আসলে ব্যাপারটা কি জানেন তো, দুটোর আবার আলাদা দাওয়াই তো। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে কোথায় যাচ্ছেন আপনি? বসুন বসুন, এখনো তো কিছুই করিনি। আপনাকে অপমান করা উচিত নাকি একজন সাইকিয়াট্রিস্টের নাম্বার জোগাড় করে দেওয়া উচিত সেটাই তো বুঝে উঠতে পারলাম না। দেখুন, আমি কাউকে কিছু বলিনি। নাও ইউ আর লাইং। আপনি বলেছেন, আপনি প্রত্যেকটা লোককে বলেছেন, জনে জনে বলেছেন। আপনি আপনার মা বাবাকে পর্যন্ত বলেছেন, এবং তারা এখন আপনার ডিভোর্সের জন্য আমাকে দায়ী করছেন। মানে আমার বাবা মার সঙ্গে দেখা হয়েছে। তারা অনুগ্রহ করে আমার কাছে এসেছিলেন যাতে তাদের মেয়ের জীবনটা আমি আনসেফ না করে দিই, আর তার বৈবাহিক সম্পর্ক ভাঙার কারণ যাতে আমি না হই। আমার তো অ্যাটলিস্ট কখনো মনে পড়ে না যে আমি আপনার সঙ্গে কখনো। না না প্লিজ, ছিছি। এই ছিচিক্কারটা কাকে দিলেন? নিজেকে তো। আমি
আমি এরকম একটা কথা বলেছি ঠিকই, কিন্তু কিন্তু সে আপনি নন। কিন্তু এই যে আপনার পরিবারের লোকজন আমার চেম্বারে এসে উপযাচক হয়ে আমাকে যে অপমানটা করে গেলেন, তার দায়টা কার? আমার। আমি বাড়ি গিয়ে নিশ্চয়ই। কিন্তু যে অপমানটা আমার হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, না? সরি সরি মিস্টার সেন, আমার বাড়ির লোকে বোকামোর জন্য। থামুন 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 থামুন। একটা ছোট্ট সরি দিয়ে এত বড় ঘটনাকে চাপা দেওয়া যায় না। তাহলে কি করতে চান সেটা বলুন। কি করলে ঘটনাটা চাপা দেওয়া যায় সেটাই করুন, তা না? আচ্ছা, ডেসপারেট মহিলা তো আপনি। কি ভেবেছেন কি? হ্যাঁ, তাই করুন না হয় মানেটা কি? কি করা উচিত বলুন তো? আপনার বিরুদ্ধে একটা মানহানির মামলা করা উচিত। ওকে, তাহলে প্লিজ তাই করুন। থ্যাংক ইউ। বলুন, কেন ডেকেছিলেন? আমি জানি যে কারণে তোমাকে এখানে ডেকেছি সে কারণে ডাকাটা আমার এখানে উচিত হয়নি, বাট কি জানো তো, যখন মানুষ কোনো ব্যাপারে কনসার্ন হয়ে থাকে না, মানে যখন তার আর করার কোনো উপায় থাকে না, তখন দেখুন, আপনি খোলাখুলি বলুন কি বলতে চাইছেন, হেজিটেট করবেন না প্লিজ। আচ্ছা উঠছি, ধ্রুব সেন বলে যে লোকটার গল্প মন তোমার কাছে করেছে, তুমি তাকে কখনো দেখেছো? দেখেছি। দেখেছো? এটা যে সে কি করে জানো? জানি, কিন্তু আপনি এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন সেটা বুঝতে পারছি না। কারণ আছে উঠছি, কারণ আমরা কেউই চাই না, আমরা মানে ওর পরিবারের লোক, আমি আমাদের সবার কথাই বলছি, তাই ওই ধ্রুব সেনকে যদি একবারও চিনতে পারি তাহলে তার কাছে গিয়ে। আশ্চর্য, দুজন অ্যাডাল্ট লোক ডিভোর্সের ডিসিশন নিয়েছে, সেখানে উনি কি করবেন? ওর জন্যই তো মনের মতো আমাদের এত ভালো মেয়েটা। ডিভোর্স করা যে এত বড় পাপের কাজ সেটা তো আমি জানতাম না এর আগে। তো বুঝতে পারছো না হচ্ছি, তোমার মতন একটা হীরের টুকরো ছেলেকে এভাবে ডিপ্রাইভ করে। দেখুন, মুন আমাকে ডিপ্রাইভ করেনি আর আমিও মুনকে ডিপ্রাইভ করিনি। দুজন ম্যাচিওর লোক আমরা জেনে শুনে এই ডিসিশনটা নিয়েছি। হয় না উঠছি, হয় না। এত সোজা করে বললে ব্যাপারটা তো সোজা হয়ে যায় না উঠছি। কি আশ্চর্য আঙ্কেল, আপনারা এবার ব্যাপারটাকে এত কঠিন করছেন কেন? তার কারণ উঠছি, আমরা কেউ চাই না তোমাদের ডিভোর্সটা হোক, কিন্তু আমরা তো চাই, আর এই ক্ষেত্রে আমাদের চাওয়াটাই প্রায়োরিটি। উঠছি তবুও তুমি যদি জানো যে ওই ধ্রুব সেন। এটা বলা আমার পক্ষে আনএথিক্যাল। উঠছি অ্যাটলিস্ট মেয়েটা কোনো ভুল লোককে বাঁচছে কিনা, অভিভাবক হিসেবে এটুকু জানার অধিকার তো আমাদের আছে উঠছি। তা আছে, অন্তত সেই জন্য বলো, কে এই ধ্রুব সেন? আপনার তো তাকে চেনার কথা। তুমি কার কথা বলছো উঠছি? ওই লয়ার ধ্রুব সেন নয় তো? হ্যাঁ, যতদূর জানি উনি। স্ট্রেঞ্জ? কেন, এতে স্ট্রেঞ্জের কি আছে? স্ট্রেঞ্জ নয় উঠছি, আমরা মানে আমি, দিব্যদা, বৌদি যেদিন ওর চেম্বারে গেলাম, সেদিন ওর রীতিমতো ব্যাপারটাকে অস্বীকার করলো, উল্টে মনকেই ও অ্যাকিউজ করলো। সত্যি কথা বলার গার্ডস নেই তাই ওরকম করছে। না উঠছি, তুমি ব্যাপারটাকে একটু ভেবে দেখো উঠছি, যে মেয়েটা সর্বস্ব ছেড়ে ছেলেটাকে আঁকড়ে ধরতে চাইছে, সে মন সম্পর্কে কত খারাপ কথা বলে তুমি ভাবতেও পারবে না উঠছি। তাই নাকি? তবে আর বলছি কি, মনকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, এরকম সাজেশনও আমাদের দিয়েছে। এমনকি ও এরকম হুমকিও দিয়েছে যে ও মানহানির মামলা করবে আমাদের এগেনস্টে। বাহ, দারুণ খেলবার লোক তো। তাহলে তুমি ভেবে দেখো উঠছি, মেয়েটা কি ছেড়ে কার কাছে যাচ্ছে। এই সম্পর্কটা এখনই এই মুহূর্তে যেরকম ভাবে থামানো দরকার হচ্ছে। তাহলে দেখুন চেষ্টা করে, কিন্তু এই বিষয়ে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। প্লিজ প্লিজ
প্লিজ হচ্ছে যেরকম ভাবে হোক তুই মনকে ফিরিয়ে নাও, ও একটা মোহে পড়ে গেছে। দেখুন অর্ক আঙ্কেল, যদি এরকম হতো যে শুধু মুনি আমাকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে হয়তো আমি চেষ্টা করতে পারতাম, আমি ওকে বোঝাবার চেষ্টা করতাম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি মুনের কাছ থেকে সরে এসেছিলাম। ওর যেরকম একটা নির্দিষ্ট কারণ আছে সেরকম একটা নির্দিষ্ট কারণ আমারও আছে। অভিমান, আত্মসম্মান বোধ, এসব থেকে কথাগুলো বলছে উঠছি, বলাই তো উচিত। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।